আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে জাস্ট একটা কথাই বলতে চাই যে আমরা রংপুরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যেভাবে কাজ করে যাচ্ছি, একই সাথে এখানকার যে যানবাহন শৃঙ্খলা বা যে উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানটা করা হয়েছে সেই শৃঙ্খলা রক্ষার জন্য আমরা একইভাবে কাজ করে যাব। এখানে অনেক আইন কানুন রয়েছে, এটার বাস্তবায়ন তখনই সম্ভব যখন সাধারণ নাগরিক আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব এবং সেই আইনগুলো মেনে চলার চেষ্টা করব। আমার মনে হয় আমরা যারা প্রশাসনের সদস্যরা আছি এবং যে সাধারণ জনগণ আছে, আমরা একজন আরেকজনের পরিপূরক। আমরা আইন প্রয়োগ করব এবং সাধারণ জনগণও যদি সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং আইনগুলো মেনে চলে, তাহলে ইনশাল্লাহ রংপুরবাসী এবং রংপুরের যে যানবাহন শৃঙ্খলা আছে সেটা আমরা নিয়মের মধ্যে নিয়ে আসতে সক্ষম হব। ঈদ যাত্রা নিরাপদ করার লক্ষ্যে আমাদের এই কন্ট্রোল রুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমার অতিরিক্ত পুলিশ কমিশনার সহ সহকর্মীবৃন্দ, র্যাবের সিও মহোদয়, পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা এই যে কন্ট্রোল রুম আজকে উদ্বোধন করতে যাচ্ছি একটি উদ্দেশ্যে। আমাদের পুলিশের সেবা প্রতিদিনই আছে, 24 ঘন্টার জন্য আমরা সেবা দিয়ে থাকি। ঈদ যাত্রার জন্য মানুষের সেবাটিকে বাড়তি পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আজকের এই কন্ট্রোল রুম উদ্বোধন এবং আপনাদের সঙ্গে এই বসা এবং মত বিনিময়। একই সাথে শ্রমিক মালিক সহ আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই আলোচনা সভা। আমরা জানি যে এই মডার্ন মোড় আমাদের রংপুর বিভাগের একটি গেটওয়ে। এর মাধ্যমে, এই জায়গাটির মাধ্যমে কমিউনিকেশনের সেতুবন্ধন রচনা হয় 8টি জেলার, শুধু পঞ্চগড় থেকে শুরু করে অন্যান্য জেলা মানুষ যারা ঢাকামুখী হন অথবা ঢাকা থেকে এদিকে আসেন, তারা সবাই এই মডার্ন মোড়টি ক্রস করে যান। এই জায়গাটিতে যদি যানজট মুক্ত আমরা রাখতে পারি, তাহলে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে সহজে বাড়ি ফিরতে পারে, তেমনিভাবে বাড়ি থেকে ঢাকার থেকে রওনা করতে পারে পরবর্তী সময়। আপনারা জানেন যে আগামী যে ঈদ উদযাপন হবে খুব সম্ভব 7 তারিখে। এই 7 তারিখে ঈদুল আজহা, এটি কুরবানির ঈদ। আমাদের ইসলাম ধর্মের মুসলমানদের জন্য কোরবানির জন্য আমরা প্রস্তুত থাকি, পশু কোরবানি দিয়ে থাকি। অনেক পশু আমাদের এই অঞ্চল থেকে ঢাকার দিকে যায় বা ঢাকার কাছাকাছি যে বাজারগুলো আছে সেগুলোতে যায়। এগুলো সাধারণত ট্রাকে বহন হয়। আমি আজকে আমার সহকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে কোনো ট্রাক যেটি গরু বহন করে অনাহুত আমরা আটকাবো না, যদি বিশেষ কোনো তথ্য না থাকে। কিন্তু ট্রাকে করে যদি মানুষ বহন করা হয় তাহলে আমরা এটা করতে দেব না। কারণ আপনারা জানেন ট্রাকে করে মানুষ বহন করার ফলে বিভিন্ন জায়গায় যে দুর্ঘটনাগুলি ঘটে, ফ্যাটাল অ্যাক্সিডেন্টগুলো ঘটে, অনেক মানুষের প্রাণহানি হয়ে যায়। আমরা সেটি রোধ করতে চাই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে, প্রিভেন্টিভ মেজার্স। উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। শিক্ষাবর্ষ 2024 ও 2025-এর জন্য 3টি বিশেষ কোর্সে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। আমরা ট্রাকে করে মানুষ বহন করতে দেব না। যেখানে আমরা ট্রাকে করে মানুষ বহন করতে দেখব সেখানে ট্রাক থামিয়ে দেব এবং মানুষকে নামিয়ে দেব। নামিয়ে আমরা বিকল্প পথে যাওয়ার জন্য অনুরোধ করব। আমরা পরিবহন মালিক শ্রমিক সংগঠনে যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই বিষয়টি খুব ভালোভাবে দেখার জন্য, যাতে খালি ট্রাকে বা পশুর সাথে মানুষ বহন করা না হয়। এই মডার্ন মোড়ে
যেহেতু পরিবহন এখানে এসে যাত্রী নেয়, সেজন্য কিছুটা শৃঙ্খলা রক্ষা করা দরকার। বিগত দিনগুলোতে সম্মিলিতভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি আশা করব এবারও সহযোগিতা করবেন। দূরবর্তী জেলাগুলি থেকে যে সমস্ত গাড়ি আসবে সেগুলি এখানে কোনো প্রকার প্যাসেঞ্জার নেবেন না। একটি লেন থাকবে পরিষ্কার, সেই লেন দিয়ে তারা চলে, যারা এটি করবেন সেই গাড়িগুলোর বিরুদ্ধে আমরা মামলা দেব। দয়া করে এটি করবেন না, তাহলে রাস্তা যানজট মুক্ত থাকবে। যে মানুষটি দূরবর্তী জায়গা থেকে প্রাইভেট কার নিয়ে যাচ্ছে, মাইক্রো বাস নিয়ে যাচ্ছে, তারা যানজটে পড়বে না। আপনারা যদি শুধুমাত্র এই শৃঙ্খলাটুকু রক্ষা করেন, এই শৃঙ্খলা যাতে থাকে সে কারণে আমরা কিছু রোড ডিভাইডার দিয়েছি অলরেডি, প্রয়োজনে আরও কিছু দেব। এই ডিভাইডার অতিক্রম করে আপনারা ডান পাশে আসবেন না, বাম পাশে লেনে থাকবেন যারা লোকাল গাড়ি নিয়ে আপনারা ঢাকামুখী হবেন। আর এই ডান পাশে যে লেনটা আছে এটি উন্মুক্ত থাকবে আপনার দূরবর্তী জায়গার যে গাড়িগুলো ঢাকা থেকে যাবে সেগুলির জন্য। যে সমস্ত মানুষ ঈদের উদ্দেশ্যে যাত্রা করবে তাদেরকে নিরাপত্তা দিতে চাই, তাদেরকে স্বস্তি দিতে চাই, তাদেরকে নিরাপদে বাড়ি যেমন যাওয়ার জন্য আশ্বস্ত করতে চাই, একইভাবে বাড়ি থেকে গন্তব্যস্থলে ফিরে যাওয়ার জন্য আমরা আশ্বস্ত করতে চাই। সেজন্য আমাদের এই কন্ট্রোল রুম এবং সম্মিলিত প্রয়াস আইন শৃঙ্খলা রক্ষার জন্য। এখানে যদি কোনো সংবাদ এরকম আসে আমরা রেসপন্স করব খুব দ্রুততম সময়ের মধ্যে, সে কারণে এই কন্ট্রোল রুম। মাঝে মাঝে লক্ষ্য করা যায় যে আমাদের থার্ড জেন্ডার হিজড়াদের বিষয়ে কিছু কথা আসে, যারা জোর করে মানুষের কাছ থেকে টাকা নিতে যায়। আমরা জানি যে এই থার্ড জেন্ডার বা হিজড়া তারা আমাদের সমাজের মানুষ, তাদের প্রতি আমরা মানবিক। যারা স্বেচ্ছায় বা নিজে ইচ্ছা করে কিছু দিতে চায় তাদের ক্ষেত্রে কোনো আপত্তি নাই বা তাদের ক্ষেত্রে নিতে পারেন, কিন্তু জোর করে যদি কোথাও টাকা আদায় করতে যান সেটা আমরা চাঁদাবাজি হিসেবে নেব। আপনাদের পাশাপাশি যাতে এই রাস্তা পরিষ্কার রাখা যায় এবং এই স্বেচ্ছাসেবক পুলিশের সঙ্গে ডিউটি করে সার্বক্ষণিকভাবে এলাকা যানজট মুক্ত রাখতে পারে সেটি যেন এবারও করেন, সেজন্য আমি অনুরোধ করব। তবে স্বেচ্ছাসেবকের নাম করে আবার অগণিত মানুষ যদি স্বেচ্ছাসেবক হয়ে রাস্তায় দাঁড়ায় এবং তাদের শনাক্ত করার বিষয় না থাকে তাহলে সেটি সমস্যাই তৈরি করে থাকে। সুতরাং আমি মনে করি স্বেচ্ছাসেবকও সীমিত থাকা দরকার এবং এদের শনাক্ত করার জন্য কিছু আইডি কার্ড দেওয়া দরকার বা গেঞ্জি দেওয়া দরকার, যেটি মালিক সমিতির সভাপতি সেক্রেটারি আমার সঙ্গে একমত পোষণ করেছেন যে তাদেরকে এবার গেঞ্জি টি শার্ট দেবেন যাতে করে তাদেরকে শনাক্ত করা যায় এবং তাদের সহযোগিতা মানুষ নিতে পারে। আমরা এখানে বাস করি, আপনারা বাস করেন, এখানকার একটা সুন্দর সংবাদ, একটি ভালো সংবাদ আমাদেরকে নগরের প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দেয়। তেমনিভাবে একটি খারাপ সংবাদ আমাদের যেমন মন খারাপ করে দেয়, তেমনি সারা দেশের সারা বিশ্ববাসীর জন্য মন খারাপ করে দেয়। তো এমন কোনো সংবাদ হওয়া উচিত নয়, এমন কোনো ঘটনার শিরোনাম হওয়া উচিত নয় যে রংপুর সেই মানুষের মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিগত দিনে রংপুরে পরিবহন সেক্টরে যে নৈরাজ্য ছিল, যে বিশৃঙ্খলা ছিল, সেখান থেকে অনেকটাই ভালো হয়েছে, অনেকটাই সুন্দর পথে এগুচ্ছে, সুন্দর পথে চলছে। তারপরেও কিছু সমস্যা আছে। শ্রমিক মালিকের নাম করে কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি করতেছে, এগুলি আমাদের নলেজে আছে, আমাদের পুলিশ বাহিনীর নলেজে আছে, আমাদের র্যাবের নলেজে আছে, আমরা এগুলি শেয়ার করে থাকি। তাদের উদ্দেশ্যে বলবো, যখনই আপনারা বাড়াবাড়ি করবেন তখনই আমাদের কঠোর হতে হবে এবং আমরা কঠোর হব। নগরবাসীকে স্বস্তি শান্তি দেওয়ার জন্য আমাদের যখন আইনের ক্ষেত্রে কঠোর হওয়া দরকার আমরা তখন কঠোর হব। আমাদেরকে সেই কঠোর হওয়ার প্রয়োজন দিবেন না, এই প্রত্যাশা রাখবো। আপনারা বিগত দিনে সেবা দিয়েছেন পরিবহন সেক্টরে, আপনাদের গত ঈদে যে বৈশ্বিক প্রশংসা করেছে মানুষ, এটি অব্যাহত রাখবেন এই প্রত্যাশা করছি। অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করতে পারে এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে চলতে না পারে, সে কারণে টার্মিনালে বিআরটিএ একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে। এটা নিয়ে আমাদের আরটিসি মিটিং হয়েছে, সেখানে কন্ট্রোল রুমে তারা নিয়মিতভাবে এটা চেকিং করবে
এবং আমাদের যদি কারো নলেজে আসে, ইভেন আপনাদের মাধ্যমে আসে অথবা পাবলিকের মাধ্যমে আসে, যে কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করতেছে, তার নির্ধারিত ভাড়া বেশি, তাহলে এটা মোবাইল কোর্টের আওতায় আসবে, তাকে জরিমানার আওতায় আমরা দেব। সকল নগরবাসীকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা ঈদের শুভেচ্ছা দিচ্ছি। সবাইকে ঈদ মোবারক। আসুন আমরা সকলে মিলে একটি নিরাপদ ঈদ উদযাপন করি। মানুষ যেন নিরাপদে বাড়িতে ফিরে ঈদ উদযাপন করে আবার সুস্থ শরীরে স্বাভাবিকভাবে কর্মস্থলে ফিরে যায়, এটাই হোক আমাদের প্রত্যাশা। সকলকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।